তাই জ্ঞান অর্জনের জন্য এতটা লম্বা সফর পাড়ি দিতে বলা হয়েছে যে সমাজ জ্ঞান থেকে পিছিয়ে যাবে সেই সমাজ দিনে দিনে তার ঐতিহ্য বিলুপ্ত ঘটবে এবং এক অপরের দাসে পরিণত হবে। তাই জ্ঞান ভারতের মাটিতে আরবি ভাষা আমাদের মাতৃ নয়, ফার্সিও মাতৃ নয়, উর্দুও ওয়েস্ট বেঙ্গলের জন্য মাতৃভাষা নয়। তাই আমাদেরকে ধর্মীয় জ্ঞান এই তিন ভাষাতে বেশি আছে। যত গ্রন্থ আছে বেশিরভাগই তিনটি ভাষাতে বেশি মাদ্রাসাতেও পড়াশোনা হয়, আর মাদ্রাসাতেও এই তিনটি জ্ঞানের প্রতি ভিত্তি করে, আর তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের উলেমায়ে দ্বীনকে নিজের মাতৃভাষা ট্রান্সলেট করে বক্তব্য রাখতে হয়। তাহলে আমাদেরকে বাংলা, ইংলিশ এবং ধর্মীয় জ্ঞান সব দিকে নজর রাখতে হয়। আর যদি না থাকে তাহলে এক অপরের মুখোপেক্ষী হতে হবে। বাস্তব সচক্ষে দেখা যাচ্ছে একজন আরবিকে পিএইচডি করেছে, মুক্তি করে পাস করেছে মাস্টার ডিগ্রি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে তিনি মুক্তি এয়ারপোর্টে গিয়ে বলেছেন একটা ফর্ম ফিল আপ করে টিকিট বা রিজার্ভেশন টিকিট করার নিজস্ব পাস ক্ষমতা নাই, কারণ ওখানে আরবি, উর্দু, ফার্সি চলে না, ইংলিশে বুঝেছেন ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে এতটা জ্ঞান অর্জন করার পরে তাকে অপরের দ্বারস্থ হতে হবে। তাই আমাদেরকে নজর রাখতে হবে, ও জ্ঞানেরও প্রয়োজন আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের যে সংবিধান লিখেছিল কে? একজন মুচির বেটা। 1947 সালে সবচেয়ে জ্ঞানী মানুষ আম্বেদকর ছিলেন, তাই ভারতের সংবিধান লেখার অনুমোদন পেয়েছিলেন। তিনার বাপ ছিল মুচি। আজ সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে যান, ডিস্ট্রিক্ট কোর্টে যান এবং ভারতের সবকিছু ধারাকে, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এই পরিচালনা কিভাবে হবে, কিভাবে করতে হবে, এই সব ধারা কিন্তু লিখেছিলেন কে? উনি। তাহলে আজ একটা উচিত ছেলে হয়ে এত বড় সম্মানের চেয়ার পেল, এত বড় অধিকার পেল, অন্য কেউ পেল না। কিসের বলে? জ্ঞানের বলে। যতটা ভাষা জানতেন, যতটা দক্ষতা ছিল, সেই সময় অতটা দক্ষতা আর কাউরি ছিল না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আজ ইসলাম সমাজের মানুষ, আমার নবী হচ্ছে পুরো ওয়ার্ল্ডের কাজ, নবীদের কাজ, সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, এবং আল্লাহ রাসূলের উম্মত হচ্ছে সমস্ত নবী ও রাসূলের চাইতে সম্মানীয় ব্যক্তি। আজ এত সম্মানীয় ব্যক্তি হয়ে আজ আমরা আমাদের সমাজে, ভারতবর্ষের মুসলিমেরা জ্ঞান পিছিয়ে বলে আমরা সেই চেয়ারে বসতে পাই না। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে
আর একটা জিনিস খুব মনে রাখবেন, এটা বলে আমি সমাপ্ত করব। আল্লাহ রাসূলকে যখন তিনি হজ করতে যান তখন কিন্তু হজে বাধা দেওয়া হয়েছিল এবং দিয়ে সোলেনামা করেছিলেন। সোলেনামা করেছিলেন। আর সেই সময় সাহাবী রাসূল যদি জোর করে কাবা তওয়াফে যদি যাচ্ছেন তাহলে আল্লাহ রাসূল দেখছেন কি আমার ভক্ত অনেক শহীদ হয়ে যাবে। সেই সময় হুকুমতি ছিল কাদের? কুরাইশ বংশের, কিন্তু নবীর বিপক্ষে, যারা নবীকে মানে না। এর মধ্যে উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব ইনারাও কিন্তু নবীর বংশ, কিন্তু নবী এগেইনস্ট। দেখলেন কি তাদের কাছে আছে সেনা শক্তি, রাজশক্তি। এই মুহূর্তে যদি আমি তাহলে কিন্তু অনেক সাহাবী রাসূলের ক্ষতি হবে। তিনি করলেন কি? সোলেনামা করলেন। সোলেনামাতে কি এলো? দেখলেন কি রাজশক্তি যদি ক্ষমতাতে না আসে তাহলে অনেক বাধাই থেকে যাবে। ফাতহে মক্কা আল্লাহ রাসূলের হাতে দুনিয়াবি হুকুমতি চলে এলো, তবু আরো হুকুমতি ঝান্ডা চলে এলো। এবারে বাধা স্বর্ণমুদ্রা সব পায়ের কাছে, হুকুমতিও পায়ের কাছে, আর বাধা দেওয়ার কেউ নাই। দ্বিতীয় হজের আগে বিজয়ের পতাকা উড়েছিল সৌদি আরব। আল্লাহ রাসূলের বিপক্ষে যারা, তারা কিন্তু শেষ হয়ে গেছিল। আল্লাহ রাসূলের পক্ষে আল্লাহ পাক বিজয় অর্জন করিয়ে দিয়েছিলেন। তাহলে আজ আমাদেরকে ভারতবর্ষে একের পর এক ধাক্কা পেতে হচ্ছে। ভারতবর্ষে আমাদের প্রতিনিধির অভাব। হযরত আলা হযরতের বংশধর হযরত আশরাফুল বিদানের পীরের খলিফা বংশধর হুজুর মুজাহিদে মিল্লাত, হাফিজে মিল্লাত, ইনারা প্রতিনিধি তৈরি করছেন, মসজিদের প্রতিনিধি। মসজিদ মাদ্রাসাকে কিভাবে মেইনটেইন করতে চায় এর প্রতিনিধি। কিন্তু ভারতবর্ষে চারের প্রতিনিধি আজ কিন্তু আমার সমাজের মানুষের অত্যন্ত অভাব। ওদিকটাও নজর রাখতে হবে, না হলে দিন দিন বুঝেছে আমাদেরকে সব দিক থেকে বুঝেছে দাবতে শুরু করবে, বেগ পেতে হবে। একটা বড় মাপের জলসা করবেন, একের পর এক বলবে, এতটা হরেন লাগাতে পাবে না। একের পর এক কোরবানি, প্রত্যেক জিনিসে বুঝেছেন উৎস একটু একটু করে আগুন জ্বালবে, আর আপনাকে বুঝেছেন দাবতেই থাকবে। আর যদি আপনার পঞ্চায়েতে, আপনার থানাতে, আপনার ডিস্ট্রিক্টে, আপনার রাজ্যে এবং দিল্লিতে যদি আপনার প্রতিনিধি থাকে, তাহলে কিন্তু বুক ফুলিয়ে কিন্তু সেনা শক্তি পাওয়া যাবে, আর আমাদেরকে দাবতে পারবে না। তাই ওই প্রতিনিধির জন্যও কিন্তু আমাদের সমাজের জ্ঞানের দরকার আছে। তাই সেদিকেও জ্ঞানের দিকে বুঝেছেন নজর রাখবেন। এ ফরমানে রাসূল আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দিকে যেন, সে দিকটাতেও যেন ভারতবর্ষে এগিয়ে নিয়ে যান। আর ছেলেদেরকে ছোট থেকে ভালোভাবে সব শিক্ষা দীক্ষাতে পারদর্শী করতে হবে। আর শিক্ষা থাকলে দেশ বিদেশে গিয়েও কিন্তু অর্থ উপার্জন করতে পারবে এবং উন্নত ঘটবে। আল্লাহ পাক যেন করিয়ে নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। একটা দরুদ শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। এবারে আপনাদের সম্মুখে পিছে চলে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। পীর শব্দটা হচ্ছে ফার্সি ভাষা, কোরআনে তার ভলিউম আছে, আউলিয়া বলে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবং এদের কাছে যাওয়াটা হযরত মুসা কালিমুল্লাহ সুন্নাত। হযরত মুসা কালিমুল্লাহ সুন্নাত। হযরত খিজির আলাইহিস সালাম বর্ণনা করেন পীরের কাছে কি কি পাওয়া যায়। যদি পীরের মূল বস্তু হচ্ছে, পীরের সিলসিলা এসেছে, একটু খালি বলে দেই, ওনাকে দিয়ে দিচ্ছি। পীরের সিলসিলা এসেছে, পীরের মূল পীর হযরত আলী। আল্লাহর রাসূল যখন ছিলেন, তিনার কাছে ছিল নবুয়ত। এই নবুয়তের রংটাকে নবুয়তের দরজা যেদিন থেকে বন্ধ হলো, সেই দিন থেকে নবুয়তের যে শক্তি সিনায় এলে দিলেন হযরত আলীকে, আর আলীর কাছ থেকে যেটা এলো নবুয়ত থেকে ওই নাম বদলে গেল, বেলায়েতে পরিণত হলো বেলায়েত। আল্লাহর রাসূলের কাছে যখন ছিল তখন নবুয়ত, আর ওই শক্তি যখন হযরত আলীর কাছে এলো তখন বেলায়েত। আর ওই বেলায়েত দিয়েছেন কিয়ামত অবধি চলবে, আর উলামায়ে দ্বীন কিয়ামত অবধি থাকবে। এই দুই ব্যক্তির প্রতি দ্বীনি ইসলামকে ধর্মীয় বিধানটাকে ধরে রাখা ইনাদের কাঁধে বোঝা, আল্লাহ রাসূলের তরফ থেকে। এটা আল্লাহ রাসূলের তরফ থেকে বোঝা দায়িত্ব দেওয়া হয়েছে। তাই পীরের কাছে পাওয়া যায়, পীরের সংস্পর্শে থাকলে আধ্যাত্মিক জগতের জ্ঞান পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, অর্থ পাওয়া যায়। 18টা তাফসিলাত করেছেন, 18টা বর্ণনা করেছেন তিনি। আজ আমি যেহেতু ওনার টাইম লস হচ্ছে, ওনার ইস্তেকবালের জন্য হয়েছেন, তিনি নজর রাখবেন কিভাবে অন্তরে কুবুদ্ধিগুলোকে ধ্বংস করে ইশকে ইলাহি এবং থানায়ে মুস্তাফা হওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে খাজা, হযরতে আব্দুল মতিন সাহেব, হযরতে আব্দুল মতিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,